বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল। যখন থেকে যে বছর থেকে এই দল প্রতিষ্ঠা হয় তার পরের বছর নির্বাচন হয়, এটা 1979। সেই সময় থেকে বিএনপি নির্বাচন করে একটি লক্ষ্য, যে একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের মাধ্যমে জনগণ সেখানে একজন প্রতিনিধি নির্বাচিত করবে, সংসদ সদস্য, এবং তারা সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই সরকার হবে জনগণের সরকার, আর সংসদ সদস্যরা হবে জনগণের প্রতিনিধি। এই লক্ষ্যেই আমরা যতদিন দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততদিন কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা ক্ষমতায় ছিলাম। এই সময় আমরা নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্যে আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আমরা এই দেশে প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের সরকারে থাকা অবস্থায় আমরা নির্বাচন করেছি। এরকম নির্বাচনেও কিন্তু অন্য দল নির্বাচিত হয়ে সরকারে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন কিন্তু নিরপেক্ষ হয়েছে। জনগণ তাদের ক্ষমতা দেখাইতে পেরেছে যে তাদের ভোটের মাধ্যমে তারা সরকার পরিবর্তন করতে পারে। যেমন 91-তে জনগণ ভোটের মাধ্যমে আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তারপরে 96-তে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে প্রেরণ করেছে। আবার জনগণ 2001 সালে কিন্তু বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে সরকারের প্রেরণ করেছে। অতএব আমরা এই নির্বাচনকে মনে করি যে দেশের রাজনীতি, সামাজিক, অর্থনীতি সকল ক্ষেত্রে একটি গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার জন্য একমাত্র পথ। সেই জন্যে আমরা সেখানে যোগ্য প্রার্থী আশা করি। তখনই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা এমনভাবেই টার্গেট নির্ধারণ করেছি যাতে করে আমরা প্রার্থী দিতে পারি এমন যারা যোগ্য, জনগণের কাছে প্রিয় এবং আমাদের নেতা কর্মীদের কাছেও গ্রহণযোগ্য। আমরা কিন্তু সবসময় এই বিবেচনায় কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং যখনই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং স্বাধীনভাবে নির্বাচন হয়েছে তখনই কিন্তু আমরা এই ফলাফলটা পেয়েছি।